রাহিমাহুমুল্লাহ একটি হাদিস লেখার জন্য ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ গোসল করতেন। গোসল করার পরে ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ 2 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করার পর তারপরে তিনি হাদিসটি লিখতেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। আর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া আর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সম্মানিত হাজিরিন, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা সকলেই কি আখিরাতে পরিপূর্ণ বিশ্বাসী আছি তো? ইনশাআল্লাহ না পরিপূর্ণ আংশিক? পরিপূর্ণ আছি তো? তাহলে কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যদি আপনি আমি সামান্য একটি সন্দেহ করি, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলছেন সহিহ একটি হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আর এটা এমন একটি হাদিস গ্রন্থ থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সহিহ বুখারী, যা আপনার পৃথিবীতে যতগুলো কিতাব রয়েছে কোরআনুল কারীমের পরে যেটা সবচেয়ে সহিহ গ্রন্থ, সেটার নাম হচ্ছে সহিহ বুখারী। এই সহিহ বুখারীর একটি হাদিস কোট করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি উদ্ধৃতি আপনাদের কাছে পেশ করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস লেখার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গোসল করতেন। গোসল করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করার পর তারপরে তিনি হাদিসটি লিখতেন। সুবহানাল্লাহ বললেন না? কত কষ্ট করছেন আপনি, আমি কিন্তু এমনি এমনি হাদিস পেয়ে গেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস লিখতে গিয়ে তিনি গোসল করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, এরপরে হাদিসটি লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন হাদিসের মধ্যে যদি সন্দেহ থাকতো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই কলম নিয়ে বসে পড়ে তিনি একটু ধ্যানে চলে যেতেন, ঘুমিয়ে যেতেন। যখন ঘুমিয়ে যেতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, বানানো কথা নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতে 7 শ্রেণী মানুষ স্থান পাবে। আর এই 7 শ্রেণীর মধ্যে বাইরে যারা থাকবে তারা কখনোই সেখানে ওই ছায়ার কাছেও যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। আমি কিন্তু ব্যাখ্যা পরে যাব, অনুবাদ শুনিয়ে দিচ্ছি। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তি তার হৃদয়টা সবসময় মসজিদের দিকে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করে। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তির প্রতি সে রাগান্বিত হয়ে যায়, শত্রুতা ভাবাপন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন করে। 6 নম্বর আপনার 5 নম্বর ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যে ব্যক্তিকে, যে যুবককে কোন সুন্দরী নারী অথবা ধনাত্মক পরিবারের কোন নারী খারাপ কাজের দিকে আহ্বান করলো, অর্থাৎ জেনার দিকে আহ্বান করলো, সে জেনা অংশগ্রহণ করলো না, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এই ব্যক্তিও কি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন
ফা আখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করলো, দান করার পরে তার ডান হাতও টের পেল না, মানে গোপনীয় দানের কথা বোঝানো হচ্ছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে শুধুমাত্র দান করবে। ৭০ নম্বর হচ্ছে ওয়া রাজুলুন যাকারাল্লাহ, আর ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে খালিয়ান ফাফাতাদ আনাইহা, এবং কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তার চোখ দিয়ে ক্রন্দন বের হয়ে আসে। শেষ রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে জিকিরে তার অন্তর প্রকম্পিত হয়ে চোখ পড়ে, বয়ে বয়ে পানি পড়ে। এই 7 শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় স্থান দিবেন। আল্লাহুম্মা আমিন বলি আমরা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তবে এমনি এমনি হবে না, এই কাজগুলো আমাদের দ্বারা করতে হবে। যদি আপনি আমি না করি, তাহলে আপনি আমি কিন্তু ওই আরশের ছায়ায় স্থান পাবো না।